সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি সফল করতে এগিয়ে এলো পুরাতন মালদা পৌরসভা। হেলমেটবিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিলি করলেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি বুধবার ট্রাফিক পুলিশকে সঙ্গে নিয়ে পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে হেলমেটবিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিলি করেন। সেই সঙ্গে সকলকে হেলমেট পরে বাইক চালানোর ব্যাপারে সতর্ক ও সচেতন করেন। আমরা উদ্যোগ নিয়েছিলাম যে পথচলতি যারা মানুষ আছে, টু হুইলার মোটরসাইকেল নিয়ে বাইক চালক যারা রয়েছে, যারা হেলমেট পরেনি তাদেরকে প্রায় 100টার মতো হেলমেট আমরা প্রদান করলাম। আমরা মানুষকে যে ট্রাফিক যে আইন আছে আমাদের, সেই ট্রাফিক আইন মেনে চলার জন্য মানুষকে সচেতন করলাম হেলমেট প্রদানের মধ্যে দিয়ে। পথচলতি মানুষকে বলছে হেলমেট পরুন, আপনাদের নিরাপত্তা রাখুন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করুন। উদ্দেশ্য একটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, সেই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য আমরা আজকে এই উদ্যোগটা নিচ্ছি। নিষিদ্ধ মাদক উদ্ধারে পৃথক পৃথকভাবে সাফল্য পেল মালদার কালিয়াচক ও বৈষ্ণবনগর থানার পুলিশ। দুই থানার পুলিশের পৃথক পৃথক অভিযানে ধরা পড়ল মোট 3 মাদক পাচারকারী। জানা গেছে, বুধবার ভোররাতে কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে মহেশপুর চাত্রা এলাকায় হানা দেয়। সে হানায় ধনঞ্জয় ভকত নামে এক যুবক পুলিশের জালে ধরা পড়ে। তার বাড়ি কালিয়াচকের আলিপুরে। তার দেহ তল্লাশি চালিয়ে 281 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। তাই বুধবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। অপরদিকে বুধবার ভোরে বৈষ্ণবনগর থানার পুলিশ ভগবানপুর এলাকায় হানা দিয়ে মোটর বাইক সহ 2 যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম দিবাকর মণ্ডল ও রাজেশ মণ্ডল। তাদের বাড়ি বৈষ্ণবনগর থানার হাদিনগর এলাকায়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় 275 গ্রাম ব্রাউন সুগার। তাই বুধবার তাদের দুজনকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে খবর। ফ্লিপকার্ট ডেলিভারি হাবের শাটার কেটে কোলাপসেবল গেট ভেঙে ভয়াবহ চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। সিসিটিভি ভাঙচুর করে হাতিয়ে নিয়ে গেল ডেলিভারির জন্য রাখা মোবাইল সহ অন্যান্য দামি দামি জিনিসপত্র। দুষ্কৃতীরা চুরি করে পালানোর সময় লোহার ক্যাশ লকার ভেঙে সঙ্গে করে নিয়ে যায় বলে খবর। বুধবার 7 সকালে এই ঘটনা জানাজানি হতেই জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়ক এলাকায়। ঘটনায় ফ্লিপকার্ট ডেলিভারি হাবের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। হয়েছিল যে এখানে তার শাটার কেটে ঢুকেছে, যা জিনিসপত্র ছিল সব নিয়েছে, খুলেছে, দেখেছে, ফোন টোন অনেক কিছু যা যা পেয়েছে নিয়েছে। এখানে ক্যাশ লকার ছিল, ওখান থেকে তুলে নিয়ে চলে গেছে। পুরো ক্যাশ লকার পুরো তুলে নিয়ে চলে গেছে। এটা তো রাতের দিকে কখন হয়েছে, সকালবেলা যখন এসে অফিস খুলছে তখন দেখছে প্রায় 5:30টার দিকে অফিস যখন খুলছে তখন দেখছি এই ঘটনাটা হয়ে গেছে। দেখুন, আমাদের সেরকম কী কী সামগ্রী বলতে আমাদের প্রায় ফ্লিপকার্টে যা মাল আছে অনেক কিছু আছে, মোবাইল আরও বিভিন্ন প্রোডাক্ট আছে। তার মধ্যে মানে যেখানে দেখা যাচ্ছে অনেক কিছু কেটেছে, ওদিকে মোবাইলের বাক্স পড়ে আছে, মোবাইলের কভার পড়ে আছে, অনেক দামি দামি জিনিস সেখান থেকে হয়তো চলে গেছে। পুলিশের খবর দেওয়া হয়েছে, দিয়েছে। এবার যেটা চুরিটা হয়েছে আমরা চাইছি ইনভেস্টিগেশন হোক আর সবটা ধরা পড়ুক।